জিমেল অ্যাকাউন্ট এতটাই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যেটা যদি একবার আপনি ভুলে যান কিংবা পাসওয়ার্ড মনে না থাকে, সেক্ষেত্রে আপনার সোশ্যাল মিডিয়ার সকল অ্যাকাউন্টগুলো নিমিশের মধ্যে হারিয়ে যাবে। আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনার মনে আছে, কিন্তু জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার মনে নাই। সো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে পুরাতন জিমেল অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড সেট করবেন কিংবা জিমেল অ্যাকাউন্টটি রিকভার করবেন। সো দেখছেন এআই টেকনোলজি, আপনাদের সাথে রয়েছে আমি আলমগীর। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। প্রথমে আমাদের মোবাইল থেকে জিমেল অ্যাপটি ওপেন করব। ওকে, জিমেল অ্যাপটি ওপেন করার পর এখান থেকে গটটি ক্লিক করব। সো এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান জিমেল অ্যাড্রেস, এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখন এখান থেকে গুগলে ক্লিক করব। সো এখন এখানে আমাদের কাঙ্ক্ষিত জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিব, যে জিমেল অ্যাকাউন্টটির পাসওয়ার্ড রিকভার করতে চাই জিমেল অ্যাকাউন্টটি আমরা এখানে দিয়ে দিব। ওকে, জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার পর এখন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। সো এখন এখানে আমাদের কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিতে বলছে, আমরা কিন্তু পাসওয়ার্ডটা জানি না। সো পাসওয়ার্ডটা না জানার কারণে এখন নিচে দেখতে পাচ্ছেন ট্রাই অ্যানাদার ওয়ে, এখান থেকে আমরা ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনটিতে ক্লিক করব। অথবা আপনাদের ক্ষেত্রে অন্য একটা অপশন আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই অপশনটাতে ক্লিক করতে হবে। সো এখন এখানে আমাদের আবারও দেখাচ্ছে একদম নিচে দেখুন ট্রাই অ্যানাদার ওয়ে, এখান থেকে আমরা ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনটাতে ক্লিক করব। এখন এখানে বলতেছে ডু ইউ হ্যাভ ইউর ফোন, মানে আপনার ফোনটা কি আপনার সাথে আছে। এখন আমাদের ফোনটা কিন্তু আমাদের সাথে নেই। সো আমরা এখান থেকে আবারও ট্রাই অ্যানাদার ওয়ে অপশনটাতে ক্লিক করব। আবারও এই অপশনটাতে ক্লিক করার পর এখন আমাদের এখানে আবার একটা অপশন দিচ্ছে, আমাদের একটা নাম্বার দেখতে পাচ্ছেন গেট এ ভেরিফিকেশন কোড অ্যাড এত আমাদের লাস্টে 18 একটা নাম্বার দেখতে পাচ্ছেন। সো এই নাম্বারটাতে একটা কোড যাবে। সো এখন যদি আপনার এই নাম্বারটা না থাকে, যে নাম্বারটা আপনি অ্যাড করেছেন, তাহলে আপনাকে আবারও ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনটাতে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করেন, আপনার জিমেলে কোড যাবে। আপনার এই নাম্বারটা যদি থাকে অথবা সিম কার্ডটা হারিয়ে যায়, তাহলে অবশ্যই আপনার সেই সিম কার্ডটাকে আপনার রিপ্লেস করতে হবে, কেননা আপনার এই নাম্বারটাতে একটা কোড যাবে। ওকে, সো এখন এখানে আমাদের গেট এ ভেরিফিকেশন কোড 18 এই নাম্বারটাতে একটা কোড যাবে। সো আমরা এই অপশনটিতে ক্লিক করব। সো এখানে আমাদের একটু অপেক্ষা করতে হবে, দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করব। জাস্ট এখানে আমরা একটু অপেক্ষা করব। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়ার জন্য অপশনটা চলে আসছে। এখন এখানে আমাদের যে শেষে 18 এই নাম্বারটা দিতে হবে, নাম্বারটা দিয়ে দিব। ওকে, কাঙ্ক্ষিত নাম্বারটা দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করব। এখন আমাদের এই নাম্বারে একটা কোড চলে গেছে, জাস্ট এই কোডটা আমাদের এখানে এখন দিতে হবে। ওকে, নাম্বারে আসা ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর এখান থেকে আবারও আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন এখানে আমাদের আরেকটা অপশন চলে আসছে, আমাদের আরেকটু ভেরিফাই করবে। আরেকটু ভেরিফাই করার জন্য এখানে আমাদের দুইটা জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা রয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট সিলেক্ট করে নিব। ওকে, এখন আমাদের দ্বিতীয় নাম্বার যে জিমেলটা আমরা সিলেক্ট করেছি, এই জিমেল অ্যাকাউন্টে আমাদের একটা কোড চলে গেছে, সেই কোডটা আমাদের এখানে দিতে হবে। ওকে, জিমেল আসা কোডটি দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের এখন আমরা পাসওয়ার্ডটা ফরগেট করতে পারছি, দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে আপডেট পাসওয়ার্ড আর একটা হচ্ছে কন্টিনিউ। আপনি যদি পাসওয়ার্ডটা চেঞ্জ করতে চান, এখান থেকে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। আমরা এখন এখান থেকে আপডেট পাসওয়ার্ডে ক্লিক করব। ওকে, সো আপডেট পাসওয়ার্ডে ক্লিক করার পর নতুন পাসওয়ার্ড সেট করার অপশনটা চলে আসছে। এখন এখানে আমরা নতুন পাসওয়ার্ড সেট করে দিব। ওকে, উপরে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিব। উপরে যে পাসওয়ার্ডটা দিব একই পাসওয়ার্ড আমরা নিচেও রিপিট করে দিব। ওকে, পাসওয়ার্ডটুকু দেওয়ার পর এখন এখান থেকে সেভ পাসওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করব। সেভ পাসওয়ার্ড এই অপশনটাতে ক্লিক করব, চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব। সো ফাইনালি কিন্তু আমাদের জিমেল অ্যাকাউন্টটা রিকভার হয়ে গেছে। এখন এখান থেকে আই এগ্রিতে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের জিমেল অ্যাকাউন্টটা এখন আমাদের জিমেল অ্যাপসের মধ্যে লগ ইন করে নিয়েছি। এভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনার ভুলে যাওয়া জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি রিকভার করে নিতে পারবেন। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আলমগীর হোসেন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।